বাংলাদেশের রপ্তানি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক হার কমানোর পর সে অনুসারে তৈরি পোশাকে নতুন প্রাইস ট্যাগ লাগানো হচ্ছে। ক্রেতা প্রতিষ্ঠানের আদেশে প্রাইস ট্যাগে দাম উল্লেখ না করেও অনেক শিপমেন্ট রেডি করা হচ্ছে। কারখানা কর্মকর্তারা জানান, নিজে দেশে শুল্ক বৃদ্ধির পরই মার্কিন বাজারের জন্য নতুন প্রাইস ট্যাগ যুক্ত করছে আমেরিকান ব্র্যান্ডগুলো। জাহিদুল ইসলামের প্রতিবেদন। গাজীপুরের এই গার্মেন্টসে তৈরি হচ্ছে যুক্তরাষ্ট্রের রপ্তানির জন্য পোশাক। গার্মেন্টস কর্তৃপক্ষ বলছে, নতুন পোশাকগুলোর জন্য ব্র্যান্ড থেকে লেবেল সরবরাহ করা হলেও সেখানে মূল্য উল্লেখ করা নেই। নিয়মিত যেভাবে বায়ার প্রাইস ট্যাগ দিত, ওখানে প্রাইস থাকতো, আমরা ওইভাবে করতাম। কিন্তু ট্যাক্স আরোপ হওয়ার পর থেকে বায়ার নির্দেশে হচ্ছে আমরা প্রাইস ট্যাগ আগেরটা বাদ দিয়ে নতুন করে প্রাইস ট্যাগ দিছে। কারখানা কর্তৃপক্ষ বলছে, এপ্রিলে যখন বাংলাদেশের উপর প্রথম ধাপে 37 এবং পরবর্তীতে 35% শুল্ক আরোপ করা হয়, তখন ক্রয়াদেশ কিছুটা কমেছিল। তবে সর্বশেষ যখন 20% শুল্ক নির্ধারণ করা হলো এবং সেটি ভারত এবং চীনের থেকে কম, তখনই ক্রয়াদেশ বাড়ছে। ইন্ডিয়ার ট্যারিফ বেড়ে গেছে, চায়না অর্ডার শিফট করতে চাচ্ছে এবং আমরা কম্পিটিটিভ আছি পাকিস্তান এবং ভিয়েতনামের তুলনায়। আর আমার ফ্যাক্টরির কথা যদি আমরা বলি, আগামী 6 মাসের জন্য অর্ডার ফিক্স করা আছে আমেরিকান বায়ারের জন্য, তার ক্যাপাসিটি বুক করা আছে। পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ বলছে, নতুন শুল্কে পণ্যের দাম কি হবে সেটা নির্ভর করছে ক্রেতার উপর। ট্যারিফ ইম্পোজ হওয়ার পরে যে ট্যাগ প্রাইসটা চেঞ্জ হবে কি হবে না, সেটা প্রত্যেকটা বায়ারের ইন্ডিভিজুয়াল ডিসিশন। কোনো বায়ার চেষ্টা করবে আগের দামে বিক্রি করতে, কোনো বায়ার এই ট্যাগ প্রাইসটা চেঞ্জ করবে। এটা নির্ভর করে ওই নির্দিষ্ট বায়ারের কি মার্জিন আছে তাই। আর আমাদের যে গুডস আমরা এক্সপোর্ট করি, কোনোটা আমরা প্রাইস ট্যাগ সহ এক্সপোর্ট করি, আবার কোনো সময় আমরা প্রাইস ট্যাগ ছাড়াও এক্সপোর্ট করি। দেশে মোট রপ্তানির 25% ক্রয়াদেশ আসে বাইং হাউসের মাধ্যমে। সংগঠনটি বলছে, প্রতিযোগী দেশের তুলনায় শুল্কে সুবিধাজনক অবস্থায় বাংলাদেশ। আমাদের কম্পিটিটর মার্কেটগুলো সবার ট্যাক্সগুলো আমাদের থেকে কিন্তু কম নেয়, আমাদের সমান অথবা আমাদের থেকে বেশি। আমাদের নেগোশিয়েট স্কিলটা যদি স্ট্রং হয়, প্রাইস ট্যাগ আমরা বরং কমানো থেকে কিন্তু আমরা কাস্টমার কাছ থেকে বেশি নিতে পারি। বাংলাদেশ থেকে পোশাক রপ্তানির 19% যায় যুক্তরাষ্ট্রে, সেখান থেকে আয় $7 বিলিয়ন। যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে সুবিধাজনক অবস্থায় বাংলাদেশ। গার্মেন্টস কারখানা মালিকরা বলছেন, এই মুহূর্তে ক্রয়াদেশ নিয়েও তেমন চিন্তা নাই। তারা বলছেন, প্রতিযোগী দেশগুলো থেকে সরে আসা ক্রয়াদেশ গ্রহণেও তারা প্রস্তুত, যদি সরকার সঠিক নীতি সহায়তা দেয়। জাহিদুল ইসলাম, 71, ভবানীপুর, গাজীপুর।